আচ্ছা, একটু মনে করুন তো, রাতের গভীরে ঘুমিয়ে আছেন, হঠাৎ স্বপ্নে দেখলেন এক অদ্ভুত আলো। সেই আলোর মধ্যে একটা চেনা মুখ, হয়তো মা দুর্গা, হয়তো শ্রীকৃষ্ণ, হয়তো শিব ঠাকুর। কিছু বললেন, হয়তো বললেন না, শুধু তাকিয়ে রইলেন। আর সেই চাহনিতেই এমন কিছু ছিল যা আপনি সারা জীবনও ভুলতে পারবেন না। সকালে উঠে বুকের ভেতরে কেমন ভার হয়ে আছে, চোখ ভিজে আসছে, মনে হচ্ছে সত্যিই কেউ একজন এসেছিলেন। আপনার কি এরকম কখনো হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্যই তৈরি। আজকে আমরা জানব, স্বপ্নে ভগবানকে দেখা কি সত্যিই কোনো আধ্যাত্মিক সংকেত? কেন এটা শুধু আমাদের মনের গভীরের কোনো ইচ্ছা, কোনো ভয়, কোনো স্মৃতি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই স্বপ্নের মানে কিভাবে বুঝবেন? শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিওটির একদম শেষে এমন একটি কথা বলবো যেটা শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার স্বপ্নটি আসলে কি বলতে চায়। আমি আসুন বুঝি এই অনুভূতিটা আসলে কেমন হয়। যারা স্বপ্ন ভগবানকে দেখেছেন তারা প্রায় সবাই একটি কথা বলেন, এই স্বপ্ন অন্য স্বপ্নের মতন নয়। সাধারণ স্বপ্ন সকালে উঠলেই ভুলে যাই আমরা, কিন্তু এই স্বপ্ন এটা মনে থাকে পরের দিন, কখনো কখনো বছরের পর বছর। কেন? কারণ এই স্বপ্নের সাথে একটি অদ্ভুত অনুভূতি জড়িয়ে আছে, শান্তি, ভালোবাসা, একটা অব্যক্ত নিরাপত্তার অনুভূতি, যেন কেউ বলছে আমি আছি, চিন্তা করো না। অনেকেই বলেন স্বপ্নে ভগবানকে দেখার পর সারাদিন একটা অন্যরকম শান্তি থাকে, রাগ কম থাকে, মন হালকা লাগে। আবার অনেকেই বলেন ভয় লেগেছিল, বুকটা ধক করে উঠেছিল, কারণ সেই স্বপ্নে হয়তো কোনো সতর্কবার্তা ছিল। তাহলে কোনটা সত্যি? কিন্তু আসল সত্যিটা এখানেই লুকিয়ে আছে, আর সেটা জানতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। আমাদের মন আসলে তিনটি স্তরে কাজ করে। একটা হলো সচেতন মন, যেটা দিয়ে আমরা ভাবি, কথা বলি, কাজ করি। আরেকটা হলো অবচেতন মন, সেটা সারাদিন সব অনুভূতি, সব স্মৃতি জমিয়ে রাখে চুপ করে। আর তৃতীয়টা, যেটা নিয়ে বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত নন, সেটা হলো আমাদের আত্মার গভীরতম জায়গা। ঘুমের মধ্যে সচেতন মন বিশ্রাম নেয়, আর তখন সে অবচেতন মন জেগে ওঠে। দিনের সব চাপ, ভয়, আনন্দ এবং প্রার্থনা সব কিছুই একসাথে মিশে একটি গল্প তৈরি করে, সেটাকেই স্বপ্ন। তাহলে কি ভগবান স্বপ্নেও শুধু মনের তৈরি? হ্যাঁ, এটা সত্য যে আমরা যদি সারাদিন শ্রীকৃষ্ণের কথা ভাবি, পূজা করি, গান গাই, তাহলে রাতে সেই মন সেই ছবি তৈরি করতে পারে। কিন্তু তাহলে যাদের এতটা ভক্তি নেই, যারা রোজ পূজা করেন না, যারা হয়তো ভগবানের কথা বেশি ভাবেনও না, তারাও কেন এই স্বপ্ন দেখেন? এবং সেই স্বপ্ন এতটা তীব্র কেন লাগে? এই প্রশ্নের উত্তরটা সবচেয়ে ইন্টারেস্টিং। ধরুন একজন মানুষের কথা, তার নাম রাখি, মনে করুন সুমন। সুমন একটা ধার্মিক না, মন্দিরে যায় কালে ভদ্রে, ভগবানের উপর বিশ্বাস আছে কিন্তু গভীর না। তার জীবনে একটা বড় সমস্যা চলছে, কিন্তু চাকরি যাচ্ছে যাচ্ছে করছে, সংসারের চাপ, রাতে ঘুম হচ্ছে না ঠিক মতো। সেই রাতে স্বপ্ন দেখলো একজন বৃদ্ধ মানুষ, সাদা পোশাক, শান্ত চোখ, মাথায় হাত রাখলেন, কিছু বললেন না, শুধু হাসলেন। সুমন ঘুম থেকে উঠে কাঁদলো। কেন কাঁদলো সে নিজেও জানে না, কিন্তু বুকের ভেতর একটি অদ্ভুত শান্তি। এই স্বপ্নটি কি শুধু মনের তৈরি, নাকি কেউ সত্যি এসেছিল? আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে অনেক সাধু সন্তই বলেছেন ঈশ্বর সবসময় সরাসরি কথা বলেন না। তিনি কখনো আসেন স্বপ্নে, কখনো আসেন একটা হঠাৎ ভাবনায়, কখনো আসেন কোনো মানুষের মুখ দিয়ে। তারা বলেন আমাদের মন যখন সবচেয়ে শান্ত, সবচেয়ে নিরীহ, মানে গভীর ঘুমে, তখনই সেই ওপরের সংকেত সবচেয়ে সহজে আসতে পারে। কারণ তখন আমাদের অহংকার, আমাদের যুক্তি এবং আমাদের সন্দেহ সব ঘুমিয়ে পড়েছে। এটা অনেকটা এরকম, দিনের বেলা রেডিও চলতে অনেক শব্দ থাকে, এক ঠিক মতো সিগন্যাল ধরা যায় না, কিন্তু রাতে যখন সব চুপ, তখন দূরের স্টেশনের সিগন্যালও পরিষ্কার ধরা যায়। আমাদের মনেও সেরকম, ঘুমের মধ্যে সেই দূরের সংকেত হয়তো একটু বেশি স্পষ্ট হয়। কিন্তু তাহলে প্রশ্ন হলো, কোনটা সত্যিকারের ডিভাইন সংকেত আর কোনটা শুধু মনের খেলা? এটা বোঝার উপায় কি? ভিডিওর শেষটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না, কারণ এই পার্থক্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা।
চলুন আমরা কিছু চিহ্ন দেখি, যেগুলো থেকে বোঝা যায় এটা হয়তো শুধু মনের ভাবনা। প্রথমত, আপনি যেই দিন বা সেই সপ্তাহে খুব বেশি ধর্মীয় কিছু দেখেছেন বা শুনেছেন, কোনো পূজা ছিল, কোনো ভজন ছিল, কোনো ধর্মীয় সিনেমা দেখেছেন, তখন মন সেই ছবিগুলো নিয়ে স্বপ্ন তৈরি করতে পারে। এটা সম্পূর্ণ স্বাভাবিক। দ্বিতীয়, স্বপ্ন অদ্ভুত বা ভাঙা ছিল, একবার ভগবান একবার অন্য কিছু, মনের স্বপ্নেরই মধ্যে এলোমেলো ভাব ছিল, এটা সাধারণত মনের তৈরি। তৃতীয়ত, সকাল উঠে স্বপ্নটা মনে নেই, কিন্তু কেউ মনে করিয়ে দিলে মনে পড়ে যাচ্ছে। এই ধরনের স্বপ্ন সাধারণত গভীর নয়। চতুর্থ, স্বপ্নে ভগবান কিছু চাইলেন বা ভয় দেখালেন, এটা অনেক সময় আমাদের নিজেদের ভয়। ভেতর থেকে জানি কোনো ভুল করছি, সে অনুভূতি স্বপ্নের রূপ নেয়। এগুলো মানে কিন্তু এই না যে এই স্বপ্নগুলি কোনো মূল্য নেই, এগুলো গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আপনার মনের কথা বলছে। আপনার ভেতরের চাপ, ভেতরের ইচ্ছা এবং ভেতরের ভয়, এগুলো জানাটাও দরকার। এবার আসুন দেখি কোন স্বপ্নগুলো হয়তো একটু বেশি কিছু বলছে, যে স্বপ্ন একটু অদ্ভুত স্পষ্টতা থাকে, সাধারণত স্বপ্নের মতন ঝাপসা না, সব কিছুই যেন এইচডি দেখতে পারেন। যে স্বপ্নে ঘুম ভাঙার পরে অনুভূতিটা থেকে যায় ঘন্টার পর ঘন্টা, শান্তি বা একটু অদ্ভুত উপলব্ধি। যে স্বপ্নে কোনো একটি বার্তা ছিল, হয়তো কোনো কথা, হয়তো কোনো দিক নির্দেশনা, আর সেই বার্তাটাই পরে বাস্তবে কোনো মিলে গেছে। যে স্বপ্নের পর আপনার ভেতরে একটি পরিবর্তন এসেছে, কোনো পুরনো রাগ চলে গেছে, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না যেটা আগে পারছিলেন না, এই ধরনের স্বপ্নগুলি হয়তো শুধু মনের তৈরি না, কিন্তু এখানে একটি সতর্কবার্তা আছে, আর এটা না বললেই না। অনেক সময় মানুষের স্বপ্নকে এতটাই গুরুত্ব দিয়ে ফেলেন যে জীবনের বড় সিদ্ধান্ত নেন শুধু স্বপ্নের দিকেই। স্বপ্নে ভগবান বললেন চাকরি ছেড়ে দিতে, এরকম ভেবে সত্যিই ছেড়ে দেন। এটা কিন্তু বিপজ্জনক। স্বপ্ন একটা সংকেত হতে পারে, কিন্তু সেটা পুরো উত্তর নয়। ভগবান যদি সত্যি কিছু বোঝাতে চান, সেই বার্তা শুধু একটা স্বপ্নেই আসবে না, সেটা আপনার বাস্তব জীবনেও নানাভাবে দেখা দেবে। বারবার মনে হবে পরিস্থিতি সেদিকেই যাবে। একটা স্বপ্নকে একটা ইঙ্গিত হিসেবে নিন, পুরো জীবনের রাস্তা হিসেবে নয়। আমি মনে করি আধ্যাত্মিক আর মন এই দুটো আসলে আলাদা না। আমাদের ভেতরে যে গভীরতম জায়গা, যেখানে ভালোবাসা থাকে, করুণা থাকে, সত্যিই অনুভূতি থাকে, সেটাকে তো ঈশ্বরের বাসস্থান প্রতিটি মানুষের ভেতরে। তাই যখন স্বপ্নে সেই গভীরতম জায়গা থেকে কোনো বার্তা আসে, সেটা কি মনের না ঈশ্বরের? হয়তো দুটোর মধ্যে কোনো ফারাক নেই, কিন্তু একটাই পার্থক্য আছে। যে স্বপ্ন আপনাকে ভালো করে, আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে, আপনাকে আরও মানবিক করে, সেটাই সৎ, সেটাই পবিত্র। আর যে স্বপ্ন আপনাকে ভয় দেখায়, আপনাকে অন্যদের থেকে আলাদা করে, আপনাকে কোনো অদ্ভুত কাজ করাতে চায়, সেটা নিয়ে সতর্ক থাকুন। সেটা হয়তো আপনার মনের কোনো অন্ধকার কোণে থেকে ভেসে আসছে। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেটা সকালে উঠেই ভুলতে পারেননি, যেটা আপনাকে কোনো দিন বদলে দিয়েছে? নিচে কমেন্টে লিখুন, শুধু হ্যাঁ লিখলেই চলবে। আমি জানতে চাই কতজন এই অনুভূতির সাথে পরিচিত। এই ভিডিও শেষে আসার আগে একটাই কথা বলবো, স্বপ্ন মিথ্যে না। স্বপ্ন হলো আমাদের সবচেয়ে সৎ অবস্থা, যখন মিথ্যে সাজানো যায় না, যখন অহংকার ঘুমিয়ে পড়েছে। সেই সময় যদি ভগবানের কথা মনে আসে, তাহলে তার মুখ দেখা যায়। তার মানেই একটাই, আপনার ভেতরে সেই বিশ্বাস আছে, সেই সংযোগ আছে, হয়তো আপনি নিজেই জানতেন না। আর সেই সংযোগই হলো আসল কথা। ভগবান আলাদা কোথাও বাইরে বসেনি, তিনি আপনার ভেতরেই আছেন, আপনার ভালোবাসায়, আপনার করুণায়, আপনার সত্যিকারের অনুভূতিতে। স্বপ্ন দেখা, তাকে দেখা, নিজের ভেতরে সেই জায়গাটা একটু দেখা, একটু স্পর্শ করা, সেটা আধ্যাত্মিক না মনের খেলা? এই প্রশ্নটা সবচেয়ে বড় কথা হলো, এই স্বপ্ন আপনাকে কি বলছিল? আপনি কি সেটাই শুনছিলেন? আজকের ভিডিওটা যদি আপনার মন একটুও ছোঁয়া লাগিয়ে থাকে, তাহলে একটাই অনুরোধ, একটি লাইক করুন, কারণ এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছালে আরও কেউ হয়তো তাদের সেই স্বপ্নের কথাটা বুঝতে পারবেন। শেয়ার করুন কাউকে যে হয়তো এরকম কোনো স্বপ্ন দেখতেছেন এবং বুঝতে পারছেন না। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম আরও অনেক অদেখা অজানা প্রশ্নের উত্তর খুঁজতে আমরা একসাথেই যাব। নমস্কার, ভালো থাকবেন। আরও রাতে যখন ঘুমাবেন একটু খেয়াল রাখবেন, হয়তো কেউ আসবেন। ধন্যবাদ।